নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে বোয়াল মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা বোয়াল মাছ তো বিভিন্নভাবে খেয়ে থাকি, তো আজকে আমি কিন্তু তোমাদের করে দেখাবো তেলে ঝালে বোয়াল মাছের কালিয়া। এই বোয়াল মাছের কালিয়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কয়েক টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। তা সেই বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বোয়াল মাছগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেখে দেব। এবার মাছগুলো ভাজার আগে মাছের গায়ে সামান্য একটু সরষের তেল মাখিয়ে নেব, যাতে মাছগুলো ভাজার সময় তেল ছিটকে গায়ে চলে না আসে। এখন আমি মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার আমি এই কম আঁচে সমস্ত মাছগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। সমস্ত মাছগুলোই তো ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি রান্নাটা শুরু করে দেব। মাছ ভাজা তুলে নিয়ে সেই তেলেই আমি আরও অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হলে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে খানিকক্ষণ ভেজে নেব। শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর ঝাঁঝ বেরোতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ কুচোনো। এবার এই তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে, তাই এভাবে কম আঁচে পেঁয়াজটাকে আগে আমি লাল করে আগে ভেজে নেব। ওদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এদিকে রান্নায় দেবার জন্য কিছু জিনিস বেটে নিয়েছি। এ সমস্ত কিছুই আমি রান্নায় দিতে দিতে তোমাদের বলে দেব। এরপর পেঁয়াজ যখন খুব ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই পেস্টটাকে দিয়েও কিন্তু এই তেলের মধ্যে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটাকে দিয়েও কিন্তু এখন এই সমস্ত কিছুর সাথে খুব ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এভাবে আদা রসুন পেঁয়াজ যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্ট। এখানে আমি একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি, সবটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর টমেটো পেস্টটাকে দিয়েও কিন্তু এই সমস্ত কিছুর সাথে এখন বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এই টমেটো থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এভাবেই আমি কিন্তু কম আঁচে খুব ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নেব। ওদিকে মশলা কষানো হতে আমার কিছুটা সময় লাগবে, কেননা রান্নায় যদি ঠিকভাবে মশলা কষানো না হয় তাহলে রান্নার আসল স্বাদ কখনোই পাওয়া যাবে না। এভাবে 15 থেকে 20 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর যখন দেখা যাবে যে মশলা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বোঝা যাবে যে মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। তখন আমি তার মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তো এই রান্না ঝোলের জন্য খুব বেশি জলের দরকার নেই, কেননা এটা মাখো মাখোই হবে। তো এভাবেই ঝোলের জন্য জলটাকে দিয়ে আমি এখন খানিকক্ষণ কিন্তু ফুটতে দেব। এভাবে ঝোল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বোয়াল মাছগুলো। আর মাছগুলোকে দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, যাতেই মাছের সমস্ত স্বাদ আর গন্ধই ঝোলের মধ্যে মিশে যায়। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তো এভাবে এখন ঝোলের মধ্যে মাছগুলোকে 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আজকে বোয়াল মাছের কালিয়া রান্না করতে আমার সময় লেগেছে সব মিলিয়ে 35 থেকে 40 মিনিট। আর আমার এই সমস্ত রান্না দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা আমি এখন আর খানিকক্ষণ কিন্তু এভাবে ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নেব। আজ তো আমি এই রান্নাটা বোয়াল মাছ দিয়ে তৈরি করলাম, তোমরা চাইলে কিন্তু ঠিক এইভাবেই অন্য যে কোনো মাছ দিয়ে রান্নাটা তৈরি করে নিতে পারো। আমার রান্না তো আজ প্রায় কমপ্লিট, এর থেকে বেশি আর আমি এটাকে শুকাবো না। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করলেই কিন্তু বাড়ির সকলে একদম খুশি হয়ে খেয়ে নেবে।
আজ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বোয়াল মাছের কালিয়া। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।